হ্যালো বন্ধুরা, ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্স টিফিন টিফিন অনুষ্ঠান নিয়ে এখন আমি চলে এসেছি ঢাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান KL জুবলি স্কুল অ্যান্ড কলেজে। প্রতি এপিসোডে নতুন স্কুলে নতুন বন্ধুদের সাথে এই আনন্দ আয়োজন তোমরা নিশ্চয়ই এনজয় করো। তোমাদের এই আনন্দ অব্যাহত রাখতে আর কিছুক্ষণের মধ্যে এই স্কুলের বন্ধুদের সাথে নিয়ে আমরা শুরু করে দেব হাসি আনন্দের টিফিন টিফিন খেলা। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ভালো তো থাকতেই হবে। আনন্দে থাকা যাদের উদ্দেশ্য তারা কি ভালো না থেকে পারে বলো? তোমরা নিজেরাও ভালো থাকবে আর সবাইকে অনেক বেশি বেশি ভালো রাখবে। তো বলো, আমাদের এই অনুষ্ঠানকে আরো বেশি সুন্দর করতে এবং তোমাদের মনকে আরো বেশি ভালো করতে প্রথমে কোন পরিবেশনাটি দিয়ে শুরু করতে চাও? সো চলো বন্ধুরা, একটি গান দিয়ে শুরু করি আমরা আমাদের আজকের আয়োজন। স্বপ্ন ছড়ায় যেখানে বনবনানি, পাখির কণ্ঠে ফোটে যেখানে রূপকাহিনী, সে তো আমার প্রাণের দেশ, জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। হয় না শেষ, সে তো আমার প্রাণের দেশ, জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। বন্ধুরা, আমরা গান তো শুনলাম, কিন্তু আমার পেছনের এই বন্ধুরাও কিন্তু অনেকে অনেক কিছু জানে। চলো তারা কে কি জানে সেটি শুনে আসি। তোমরা কে কি করতে চাও? ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই থপা দপ তবলা বাজে, রাম কটা কদ ঘেচাং ঘেচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। দোয়েল কোয়েল ময়না কুকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ, সাগর নদী উর্ণিমালা মন ভোলানোর সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। খুব সুন্দর। মেঘের কুলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা 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 আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা 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 আহা হা হা হা, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের জুটি, আহা হা 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 আহা হা হা হা। থ্যাংক ইউ।
KL জুবিলি স্কুল, পড়াশোনায় নেই কবুল, স্কুলে আইন কড়াকড়ি, নেই কো তাতে বাড়াবাড়ি, সব শিক্ষকই পড়ান ভালো, ছড়িয়ে দেন জ্ঞানের আলো, সব কষ্টের একই সুর, সুনামে তার ভরপুর, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার, সবাই মোদের করণ আদর, সবার দুঃখে সবাই কাতর, ত্যাগের দীক্ষা নিতে চায়, তাই তো এর জুড়ি নেই। টুঙ্গি পাড়ার শ্যামল গায়ে দস্যি ছেলে, কোথায় তুমি এমন সাহস শক্তি পেলে, শিখলে কোথায় চলতি পথে নেই যে থামা, কোন সাহসে স্বাধীনতার হুকুম মানা, করলে জারি ৭ই মার্চের সমাবেশে, তোমার ডাকে ঘর ছাড়বে সব বীরের বেশে। তোমরা কেউ জোকস জানো? কোন জোকসটি? একজন নোয়াখালী মানুষ বৃষ্টির দিনে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তায় প্রচুর কাদা ছিল। হঠাৎ করে পা পিছলে কাদায় পড়ে গেল এবং তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। লোকটি বলল, দেখছো নি আল্লাহ কি ইচ্ছা, আর হালাইলো তো হালাইলো, আবার টস মারি চাইলো যে ঠিক মতো হইছিনি। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জড়ে জড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। সাসা গামা পা ধাপা মাগারে, বন বিড়ালটা গান ধরেছে, বন বিড়ালটা গান ধরেছে। খুব সুন্দর। এদিকে কেউ কিছু করবে? ৭১-এর ৭ই মার্চ ডাক দিলে যে তুমি, কাঁপলো তোমার বজ্র কণ্ঠে, একটি জন্মভূমি দাঁড়ায় রুখে বাঙালিরা হানাদারের সাথে, শেকল ভাঙার ভীষণ লড়াই চলল দিনে রাতে, মুক্তিযুদ্ধ মুক্তি সেনার রক্ত খেলা শেষে, বিজয় কেতন উড়িয়ে ঘরে ফিরল বীরের বেশে, দীর্ঘ ৯ মাস যুদ্ধ জয়ে চলল মাতামাতি, জন্ম নিল বাংলাদেশও একটি স্বাধীন জাতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ধন্য তুমি ধন্য, সোনার বাংলা লুকিয়ে কাঁদে আজও তোমার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, এতক্ষণ তো আমরা অনেক কবিতা, ছড়া, কৌতুক অনেক কিছু শুনলাম। এখন একটা নাচ দেখে নিলে কেমন হয় বলো তো? বাজে বংশী বাজে বংশী, রাজে হংসী নাচে দুলিয়া দুলিয়া, বাজে বংশী রাজে হংসী নাচে দুলিয়া দুলিয়া, রাজহংসী নাচে ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমুর 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 ঝুম, আহা ঝুমুর ঝুমুর ঝুম, বাজে বংশী রাজে হংসী নাচে দুলিয়া দুলিয়া, বাজে বংশী। রাজহংসীর চোখ কালো, তারে দেখে লাগলো ভালো, সে বিহনে জগৎ কালো সবই অন্ধকার। রাজহংসীর চোখ কালো, তারে দেখে লাগলো ভালো, সে বিহনে জগৎ কালো সবই অন্ধকার। তার নাচে ভুবন নাচে আহা কি বাহার, তার নাচে ভুবন নাচে আহা কি বাহার। ঝুমুর 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 ঝুম, ঝুমুর 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 ঝুম, বাজে বংশী রাজে হংসী নাচে দুলিয়া দুলিয়া, বাজে বংশী। তোদের অসুর নৃত্য ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি, তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি ৯ মাসে। চির কবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাথা হবে,
বাঙালি অনার্য জাতি, খর্বদেহ ভাত খায় ভীতু, কিন্তু কি ঘটলো শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ? অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে, উদ্দাস্ত আশ্রয়হীন পোড়াগ্রাম মাতৃ অপমানে, কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। বন্ধুরা, তোমরা এতক্ষণ একের পর এক যে অসাধারণ পারফরমেন্স দিয়ে আমাদেরকে সারপ্রাইজ করছিলে, তো আমি ভাবলাম কেন না আমিও তোমাদের একটা সারপ্রাইজ দেই। জানতে চাও কি সেই সারপ্রাইজ? টিফিনের এই ছোট্ট সময়টিতে তোমাদের আনন্দ ভাগ করে নিতে আমাদের সাথে আছেন আজকে একজন সেলিব্রিটি গেস্ট, যিনি কিনা তোমাদের মাঝে এসে তার স্কুল জীবনের গল্প শেয়ার করবেন। আর ওনার ছোটবেলার আরও নানান ধরনের গল্প তোমরা জানতে চাইলে তাকে জিজ্ঞেস করতে পারো। তোমরা কি তার সাথে পরিচিত হতে চাও? বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সেলিব্রিটি গেস্ট, জনপ্রিয় অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়। প্লিজ ওয়েলকাম। আমাদের এই বন্ধুদের মনে কিন্তু অনেক অনেক প্রশ্ন জমা রয়েছে আপনার জন্য। আমার খুব ভালো লাগছে তোমাদের, বিশেষ করে তোমাদের স্কুলের যে ড্রেস, এই ড্রেসটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি যখন ছোটোকালে স্কুলে যেতাম, ঠিক আমার পাশের স্কুলে ঠিক একই ড্রেস ছিল, সেই জন্য আমাকে ছোটোকালের কথা মনে করিয়ে দিচ্ছে। আপনি তাহলে তাদের সাথে গল্প করুন, আমি না হয় ওখান থেকে শুনতে থাকি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি বসে বসে তোমাদের সাথে গল্প করি। আমি ফরিদপুর শহরে জন্মেছি এবং ফরিদপুর শহরে ফরিদপুর হাই স্কুল বলে একটা স্কুল আছে, সেখানে আমি লেখাপড়া করেছি। বিশাল একটা মাঠ ছিল সামনে, সেই মাঠে আমরা দৌড়োদৌড়ি করতাম, খেলতাম। তোমরা কি এভাবে খেলতে পারো? তোমাদের সাথে নিশ্চয়ই গার্জিয়ান এসছে, আমাদের সাথে কোনো গার্জিয়ান থাকতো না। আমাদেরকে ভাত খাইয়ে দিয়ে বলা হতো, যাও স্কুলে যাও, স্কুলে সময় হয়ে গেছে, যাও যাও তাড়াতাড়ি যাও। আর তোমাদেরকে কেস পরাতে হয়, জামা পরাতে হয়, টাই পরাতে হয়, মা বাবাকে এসে আবার স্কুলের সামনে বসে থাকতে হয়। আমাদের সময় কিন্তু এটা ছিল না, আমরা কিন্তু দৌড়ে দৌড়ে স্কুলে যেতাম। তোমাদের স্কুলে কি দুপুরে টিফিন দেয়? আর আমাদের টিফিন দিত না, জানো আমরা কি কষ্ট করতাম। স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতাটা যদি আমাদের বলেন। ছোটবেলায় আমি বাসার সামনে একটা মাঠে খেলছিলাম, হঠাৎ করে আমার আব্বার বড় ভাই এসে আমার হাত ধরে বললো স্কুলে চলো। এই স্কুলেরই আমাকে ভর্তি করে দিল। আপনি কি স্কুলের প্রথম দিন কান্না করেছিলেন? না না, আমি কোনো কান্না টান্না করিনি। আমি একদম ফুল টাইম স্কুল করেছি প্রথম দিন, তবে উইদাউট বই। ছাত্র জীবনে আপনি কোন বিষয়টা বেশি পড়তেন এবং পছন্দ করতেন? বাংলা সাহিত্য আমি সবসময় ভালো করতাম এবং ভালো লাগতো। আপনি কি পরীক্ষায় কখনো নকল করে লিখেছেন? নকল করিনি তা না, কী করতাম জানো তো, ধর্মতে বড় বড় শ্লোক ছিল, সেই শ্লোকে আবার বিসর্গ ছিল, রেপ ছিল, হসন্ত ছিল, এইগুলি না মনে রাখতে পারতাম না, তো টেবিলে টুকে রাখতাম, সেই টেবিল থেকে দেখে দেখে লিখতাম। স্কুলে কি আপনি কখনো মার খেয়েছেন টিচারের কাছে? স্কুলে না, আমাদের তখন মারতো না, তবে এমন বকা দিত সেটা খুবই কঠিন ছিল। যেমন, এই গাধার মাংস কতটুকু খেয়েছিস, এক পোয়া না আদিশের গাধার মাংস, আমরা না মাথা নিচু করে বসে থাকতাম। স্কুল লাইফে আপনার কোন খেলাটা পছন্দ হতো? আমি ছোটোকাল থেকে ক্রিকেট খেলি, আমি খুব ভালো ক্রিকেট খেলতাম এবং ডিস্ট্রিক্ট টিমে আমি ওপেন করতাম ক্রিকেট, এবং ন্যাশনাল ইয়ুথ ন্যাশনাল ও বাংলাদেশ টিমে আমি খেলেছি। দশম শ্রেণীতে আপনার রোল কত ছিল? আমার রোল ছিল 7। ছাত্র জীবনে আপনি কোন বিষয়টি ভয় পেতেন? ম্যাথমেটিক্স। ছাত্র জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু মজার ঘটনা থাকে। আপনার ছাত্র জীবনে মজার ঘটনাটি যদি আমাদেরকে একটু বলতেন। এটা বলতে গেলে নিজেরই হাসি পায়। সেটা হচ্ছে যে স্কুলে এসছি, ব্যাগ আনিনি স্কুলের বইয়ের। তারপরে যখন আমাকে টিচার বলছে সবাইকে নোট নিচ্ছ, উনি ব্ল্যাকবোর্ডে লিখছে, আমি কি নোট নিচ্ছি, আমি মনে মনে ভাবছি যে হায় হায়, আমি ব্যাগই তো আনিনি। কেন যে আনিনি আমি কিন্তু এখনও বুঝতে পারি না। আপনি আপনার স্কুল জীবনে কখনো কি কোনো প্রতিযোগিতা অথবা অনুষ্ঠানের নাম দিয়েছেন? মোরগ লড়াইতে সবসময় নাম দিতাম, আমি প্রথমেই আউট হয়ে যেতাম। আপনি কি স্কুল লাইফে কখনো টিফিন চুরি করে খেয়েছেন? আমাদের স্কুলে তো টিফিনই ছিল না। আমরা তখন সকাল 9টায় স্কুলে আসতাম, বিকেল 4:30টায় বেরোতাম, বাসায় যেয়ে তারপরে খেতাম। ছাত্র জীবনে আপনার প্রিয় লেখক কে ছিলেন? অনেকেই, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগতো রবীন্দ্রনাথ, পরের দিকে ভালো লাগতো বুদ্ধদেব বসু। ছাত্র জীবনে আপনি কি আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে মারামারি করেছিলেন এবং সেটা কেন? না, তখন না আমাদের মারামারি হতো না, কথা দিয়ে কথা হতো।
তোমাকে কি করে আমি ছোট করব সেটা কথা দিয়ে বলতাম, গায়ে হাত দিয়ে নয়। ছাত্র জীবনে আপনার প্রিয় শিক্ষক কে ছিলেন? আমার প্রিয় শিক্ষক ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রী নলিনীরঞ্জন চক্রবর্তী। ছাত্র জীবনে আপনার প্রিয় বন্ধু কে ছিলেন? কয়েকজন বন্ধু ছিলাম, তার মধ্যে বেশি কাছের বন্ধু ছিল ডক্টর বিপ্লব বালা, তারপরে ছিল সিরাজ, তারপরে আমার একটা বন্ধু সে কলকাতায় চলে গেছে, ওর নাম নির্মল রায়। আমরা একসাথে সব সময় ঘোরাঘুরি করতাম। আপনার শিক্ষা জীবনে আপনি কেমন ছাত্র ছিলেন? আমি 33 পেতাম, 33-এর নিচে পেতাম না। ছাত্র জীবনে আপনার প্রিয় খেলোয়াড় কে ছিল? সুনীল গাভাস্কার। ছোটবেলা থেকেই আপনি আপনার অবসর সময়ে কি করতে বেশি ভালোবাসতেন? উপন্যাস পড়তাম, বিশেষ করে শরৎচন্দ্র অনেক পড়েছি। আপনি কোন টিচারকে বেশি ভয় পেতেন? এই রে, আমাদের পণ্ডিত টিচার, তাকে খুব ভয় পেতাম। ছাত্র জীবনে আপনার প্রিয় কবি কে ছিল? ছাত্র জীবনে আমার প্রিয় কবি ছিল পূর্ণেন্দ্র পত্রী। আপনার ডেইলি রুটিন কি ছিল? আমাদের বাসার একটা প্রচলন ছিল, খুব সকালে উঠে আমরা একটু হাঁটাহাঁটি করতাম, তারপরে লেখাপড়া করতাম, তারপরে স্নান করতাম, তারপরে চলে যেতাম স্কুলে। সবারই ছাত্র জীবনে শখ থাকে, আপনার প্রিয় শখটি একটু বলবেন আমাদের? আমার ছাত্র জীবনের শখ ছিল আমি বড় ক্রিকেটার হব। আপনি ব্রাজিল না আর্জেন্টিনা সাপোর্টার? আমি ব্রাজিলের সাপোর্টার। স্কুল লাইফে আপনার দিন কেমন যেত? স্কুল লাইফে প্রতিদিনটা ওই শুক্রবারের জন্য বসে থাকতাম, কবে শুক্রবার আসবে, সেদিন আমি ঘুড়ি উড়াবো, সেদিন আমি গুলি খেলবো। আমার অনেক কিছু খেলার একটা অভ্যাস ছিল, সেগুলি করে বেড়াতাম। আপনার ছাত্র জীবনে কয়টি সাবজেক্টে ফেল করেছেন? কোনো সাবজেক্টে ফেল করিনি, বললাম না যে 33 আমি পেতামই। আপনার স্কুল লাইফের একটা কাহিনী বলেন যেটা আপনি প্রতিদিন করতেন আর এখন খুব মিস করেন। আমি স্কুল খুব মিস করি, বিশেষ করে আমার বন্ধুবান্ধবদের জন্য, যাদের সাথে আমি এতদিন ক্লাস করেছি, ক্লাস 10 অবধি। তারা কে কোথায় চলে গেছে জানি না, যে যেখানেই থাকুক সবাই ভালো থাকুক, এইটা খুব মিস করি। বন্ধুরা, অনেক সময় হয়ে গেল, এখন তোমাদের ক্লাসের ডাক পড়ে গেছে, হয়তো তোমরাও চলে যাবে, আমারও কাজ আছে, আমিও চলে যাব। তবে তোমাদের KL জুবিলি স্কুলে এসে আমার খুব ভালো লাগলো। আমি এই ধরনের অনুষ্ঠান খুব কম করেছি, এই অনুষ্ঠানটা এই প্রথম করলাম। তোমরা ভালো থেকো, আর আমার জন্য সবাই দোয়া করো। বাই বাই, বাই বাই। বন্ধুরা, আমাদের এই আনন্দ আয়োজন তো চলতেই থাকবে, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি টিফিনের এই আনন্দ থেকে ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড ব্রেক। কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা, বিরতির পরে আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্স টিফিন নিয়ে। আচ্ছা, এখন একটি গান শুনলে কেমন হয়? তো চলো বন্ধুরা, আমরা একটি গান শুনে আসি। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে। স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে। সেই স্কুলের এমনি ধারা, মাইনে ছাড়া পড়ায় তারা, সেই স্কুলের এমনি ধারা, মাইনে ছাড়া পড়ায় তারা, ওরে সিনাই সিনাই লেখা পড়া রে, ওরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা, স্কুল খুইলাছে, গাউসলা জামাজ ভান্ডারি স্কুল খুইলাছে,
খাতা কলম ছাড়াই তারা রে, ওরে খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতাছে। গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে, স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে। গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে, 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 গাউসুল আজম মাইজ ভান্ডারি স্কুল খুইলাছে। বন্ধুরা, আমরা যখন এখানে টিফিনের আনন্দ নিয়ে ব্যস্ত, তখন কিছু বন্ধু আমাকে বলছিল তারা নাকি অভিনয় নিয়ে রেডি হয়ে আছে। আমাদের কি উচিত না সেই অভিনয়টি দেখার? সো চলো হয়ে যাক সুন্দর নাটিকাটি। ইসরে, আজকে ভাল লাগতেছে না, 10:30 বাজছে, আজকে স্কুল যাবো না, আজকে মাইয়া পটামু, আর যদি মাইয়া না পড়ে তাইলে ওরে শেষ করে ফেলামু। যাই রফিকের দোকান থেকে স্টিক খেয়ে আহি। ওই রফিক, এটা স্টিক দে তো। টাকা আনছেন? না, দে তো। বাকি বুকি দিব না, আগে বহুত টাকা পাই, আগে টাকা দিবেন এরপরে সিগারেট পাইবেন, নাহলে সিগারেট দিব না। তোরে দিয়ে কইছি না, তাড়াতাড়ি দে, সুদ রাজা, সুদে কিন্তু ট্যাক্স লাগে না। এটা মেসেজ দে। সায়ন ম্যাম অঙ্ক করছিস? হ্যাঁ, এটা নুরু না? নুরুই তো। ওই জায়গায় কি করি, স্কুলে যাবো না আজকে? এটাই তো কথা, চল তো। এই নুরু, তুই স্কুলে যাবি না? কি হইছে? দূর, আমি স্কুল যাবো না, আমি একটা মাইয়া পটামু, আর যদি মাইয়া না পটে তাহলে শেষ করে ফেলামু। আজকে স্কুলে চ্যানেলে আসবো, তুই যাবি না? আরে দূর, আমাদের এসব হইব না, কইছি না ফুড়ে থেকে। দেখ নুরু, তুই আগে ভালো ছিলি, আমরা আগে নুরুকে চাই। ফুটতে কইছি, ফুট। ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না। ফুটতে কইছি, ফুট। দোস্ত বাদ দে, বাদ দে। মুডটাই নষ্ট করে দিল। আজকে গিয়ে স্যাররে বলতে। স্যার, স্যার তোমরা এদিকে। স্যার, আজকে নুরুকে দেখলাম মেয়েদের স্কুলের বাইরে দাঁড়িয়ে, ও আজে বাজে কথা বলছে। চলো তো দেখি। এই নুরু, স্যার স্কুল ড্রেস পরে আছো, স্কুল যাবে না? স্যার পেটে না। তোমার হাতে ওটা কি? কিছু না তো স্যার। জি, তুমি জানি সিগারেট খাচ্ছ, তোমার এত অধপতন, আর আমি ওর কাছে সব কি শুনছি? এই কি বলছিস রে? স্যার, ও নাকি মেয়ে পটাবে, আর মেয়ে যদি না পড়ে অ্যাসিড মারবে। জি স্যার, এগুলো বলেছে। জি, তোমার এত দুর্দশা, তোমাকে নিয়ে আমরা কত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে আমরা কত গর্ব করি, আর তুমি আজ এসব করছো। তুমি কি জানো তুমি যেসব কাজ করছো সেসব কাজ অপরাধ, আর এইসব অপরাধের জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন প্রণয়ন করা হয়েছে। 2002 সালে নারী এবং শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী তুমি যদি কোনো মেয়ের প্রতি সহিংসামূলক আচরণ ঘটাও, তবে তোমার কঠিন থেকে কঠিনতর শাস্তি হতে পারে, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে। কি আমি ঠিক বলছি না? তোমরা তো এইসব শাস্তি সম্পর্কে জানো, একে বোঝাতে পারো না? তোমার মা বাবা কত আশা কত স্বপ্ন নিয়ে তোমাকে আজ স্কুলে পাঠিয়েছে, তাদেরকে এভাবে ঠকিও না। তোমরাই তো দেশ জাতির আগামীর ভবিষ্যৎ, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, স্কুলে আসো, লেখাপড়া করো। হ্যাঁ বন্ধু, চলো তুমি আজকে থেকে আমাদের সাথে পড়াশোনা করো। আসুন আমরা সবাই একই প্রতিজ্ঞাবদ্ধ হই। মাদককে না বলি, মেয়েদের প্রতি ইফটিজিং বন্ধ করি, নীতি ধর্ম মেনে চলি। বন্ধুরা, আমরা এতক্ষণ এই স্কুলের শিক্ষার্থীদের অসাধারণ সব পরিবেশনা দেখলাম। শুধু আমরা এই স্কুলের খুদে জিনিয়াসদেরই দেখেছি, কিন্তু এই জিনিয়াসদের গড়ে তোলার পেছনে যাদের হাত রয়েছে তারা এখন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল জনাব সমরেন্দ্র নাথ রয় স্যারের সাথে। স্যার, প্রতিটা প্রতিষ্ঠানের পরিচালনার পেছনে এক ধরনের পরিকল্পনা থাকে, তো আপনার এই পরিকল্পনার সাথে প্রাপ্তির সমন্বয় কতটুকু হয়? আমাদের এই ভবিষ্যৎ সম্ভাবনাময় প্রজন্ম যারা এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনে বের হয়ে দেশ ও সমাজের বিভিন্ন প্রয়োজনের কার্যকরী নাগরিকে পরিণত হতে পারে, আমরা শুধু শিক্ষার মাঝে তাদেরকে সীমাবদ্ধ আমরা রাখতে চাই না,
কারণ একজন শিক্ষার্থী এমনভাবে নিজেকে গড়ে তুলবে যাতে এই শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা যাতে সক্ষম হতে পারে, এই ধরনের আমরা ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা যে শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, এগুলোর মাধ্যমেও তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি। এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং ইতিমধ্যেই আমরা একটা সার্ধশতবর্ষ অর্থাৎ 150 বছর পূর্তি উৎসব আমরা খুবই 5 দিন ব্যাপী খুব জাঁকজমকের সাথে আমরা এটা পালন করেছি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাদের ভবিষ্যৎ পথ চলা এবং আপনাদের স্কুল যেন সবসময় সফলতার দিকে এগিয়ে যায়, এই কামনায় চ্যানেল আই এবং টিফিনের পক্ষ থেকে একটি স্মারক উপহার। আপনাদের চ্যানেল আই কর্তৃপক্ষ আপনাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, তোমাদের সাথে আজ আনন্দ উল্লাস করতে করতে আমার তো মনেই ছিল না যে টিফিনের সময়টা কত বেশি ক্ষুদ্র আর কত অল্প। আর তাই তো দেখতে দেখতে আমাদের আজকের অনুষ্ঠানের সময় শেষ। তবে মন খারাপের কোনো কারণ নেই, যেতে যেতেও আমাদের জন্য কিন্তু রয়েছে একটি সুন্দর নাচ। দেখা হবে পরের পর্বে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং টিফিনের সাথেই থাকবে। বাই বাই। দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আগ্রাসে, শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আগ্রাসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল।